আমার পার্সোনাল লাইফে সহ্য করতে হয় না, ঠিক আছে? তাহলে আচ্ছা ভাই দা ভাই আমাদের ক্লাসে কি মানে ওনার কোনো ফ্যান নাই তো এরকম? যদিও আপনারা কেউ এরকম ফ্যান থাকে তাহলে আই ভেরি মাচ সরি, হ্যাঁ। আমি শুনি মেয়েরা নাকি তার জন্য মানে কি কি জানি হয়ে যায়, এরকম যদি কেউ থেকে থাকেন আমি কিন্তু একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে সরি, ভুলে বলে ফেলেছি, জীবনেও এটা মিন করি নাই। ঠিক আছে? এই ভদ্রলোক কোত্থেকে তাহলে এত ফ্যান পায়? আমার স্টুডেন্ট তো কেউই তার ফ্যান না। আমার স্টুডেন্ট তো কেউই তার ফ্যান না। তাহলে এই ভদ্রলোকের এত ফ্যান আসলো কোত্থেকে? তাহলে আমরা যদি যাই এবার যে মডিফাই করার ব্যাপারটা, মডিফাই হচ্ছে একটু সুন্দরভাবে উপস্থাপন করার ব্যাপার, তাই তো? তাহলে আমি যদি বলি যে মডিফাই হচ্ছে সুন্দরভাবে উপস্থাপন করা, এটা কয়েকভাবে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। এখন মডিফাইয়ের কথাটা আপনি বলতে পারেন মেকআপ করা, আপনি বলতে পারেন অতিরিক্ত তথ্য দেয়া, অতিরিক্ত তথ্য দেয়া, আপনি বলতে পারেন বিশেষায়িত করা, বিশেষায়িত করা, আপনি বলতে পারেন কি সুন্দর করার প্রচেষ্টা, এবং আপনি বলতে পারেন কি ভিন্নভাবে উপস্থাপন, ভিন্নভাবে উপস্থাপন। এবং অ্যাডজেক্টিভ হচ্ছে সেই পার্টস অফ স্পিচ যা কিনা কোনো নাউন বা প্রোনাউনকে ভিন্নভাবে উপস্থাপন করে। ফর এক্সাম্পল কিভাবে যদি আমি বলি যে ভিন্নভাবে কিভাবে যে উপস্থাপন করে, আমি না বুঝি না এই যে সবাই যে জায়েদ খানের এগেইনস্টে কথা বলছেন আমার ক্লাসে, তাহলে উনি এত ফ্যান পায় কোত্থেকে? এরা কারা? কোন দেশ থেকে আসে তাহলে? মানে ছেলে থেকে শুরু করে মেয়ে কেউই পছন্দ করেন না, তাহলে এই ভদ্রলোক এত ফ্যান পায় কোত্থেকে? কে নাকি বালিশের মধ্যে তার নাম ইয়ে করে, মানে বালিশের মধ্যে নাকি তার নাম লিখে টিখে একাকার করে ফেলে। মানে অদ্ভুত একটা অবস্থা এই ভদ্রলোকের যে কনফিডেন্স মাঝে মধ্যে। না তবে এরকম মানুষ দরকার আছে যারা মনে করেন যে অনেক সময় নিজেদের মানে আসলে হোপলেস হয়ে যায়, তারা জায়েদ খানকে, আপনাদের মধ্যে যারাই মানে আপনারা যারাই এখানে ক্লাস করছেন, জীবনে যদি কোনো সময় হোপলেস থাকেন, আপনার জন্য জায়েদ খান হবে একটা ব্লেসিং, জানেন? কারণ এই ভদ্রলোক যেহেতু এতটা কনফিডেন্ট, আপনি তার থেকে অনেক ভালো আছেন, বুঝছেন? আর দুনিয়াতে সব থেকে ভালো তারাই যাদের বিবেক বিবেক বিবেচনা নাই। এই ভদ্রলোকের বিবেক বিবেচনা আমার মনে হয় একটু ঝামেলা আছে। তাহলে আমরা যদি বলি ভিন্নভাবে উপস্থাপন করা, এবং অ্যাডজেক্টিভটা নাউন বা প্রোনাউনকে ভিন্নভাবে উপস্থাপন করে, সেটা কিভাবে আমি একটু দেখি। ধরেন আমি বলছি হি ইজ আ গুড বয়, নাউন কে এখানে? নাউন কে এখানে বলেন তো? হি ইজ আ গুড বয়, নাউন কে? হ্যান্ড রেজ করে দেখি কে বলতে পারেন, হ্যান্ড রেজ করে, এখানে নাউন কে? ওকে, সবাই পারবেন তার মানে। তাহলে কমেন্টে আমি দেখে নিই, ঠিক আছে, আমি দেখলাম শুধু আপনাদের কনফিডেন্সটার কি অবস্থা। তার মানে এটা বয় একটা নাউন, তাই তো? থ্যাংক ইউ সো মাচ ফর ইউর পার্টিসিপেশন। তাহলে বয় হচ্ছে একটা নাউন। এখন বয়টাকে সুন্দরভাবে উপস্থাপন করার কাজটা কে করছে? দেখেন তো বয়টাকে মেকআপ করছে কে? বয় কথাটাকে মেকআপ করছে কে এখানে? ভেরি গুড, বয়টাকে মেকআপ করছে, গুড। তার মানে গুডটা বয়টার ব্যাপারে একটা সুন্দর করে মানে সুন্দর করে একটা উপস্থাপন করার চেষ্টা করছে, তাই না? মেকআপটা করছে বয়টা গুডটাকে বলে, মানে গুডটা বয়টাকে একটা ভিন্নভাবে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করছে, এবং এটা একটা অ্যাডজেক্টিভ। নাউন বা প্রোনাউনকে সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করে। এখন আমি যদি বলি হি ইজ আ ব্যাড বয়, হি ইজ আ ব্যাড বয়, এটা কি তাহলে? হুম, এটা কি আমি জিজ্ঞাসা করছি সবাই ব্যাড বলা শুরু করেছে, নাই বোকা? সেটা তো ব্যাড আমিও জানি, ব্যাডটা কোন পার্টস অফ স্পিচ সেটা বলছি আমি। ব্যাড একটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ। এটা কি আমি, চিন্তা করেন আপনারা কি এটা জায়েদ খান হয়ে গেলেন নাকি আপনারা দু একজন? আমি জিজ্ঞেস করলাম এটা কি, কমেন্ট করা শুরু করেছে ব্যাড। তাহলে ব্যাড এটা তো আমিও জানি, লেখাই তো আছে ব্যাড। তো এটা একটা অ্যাডজেক্টিভ। এখন কথাটা হচ্ছে যে এটাও তো বিশেষায়িত করছে। আপনি এখন বলতে পারেন যে স্যার মেকআপ কিভাবে করলো? হ্যাঁ, মেকআপ করেছে কিন্তু সুন্দর হয় নাই মেকআপটা, মেকআপটা আসলে পচা হয়ে গিয়েছে, বাজে হয়ে গিয়েছে, মানে মেকআপটা আসলে যে স্কিন টোনের সাথে যায় নাই। তাহলে মেকআপটা ভালো হয় নাই যখন, সেটাও কিন্তু মডিফাই। অর্থাৎ এবার আমরা আসি আসল কথাটায়, যে অ্যাডজেক্টিভ হচ্ছে সেই পার্টস অফ স্পিচ যা কিনা কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে থাকে এবং মডিফায়ার কাজ করে থাকে। তাহলে আমরা এবার লিখে ফেলি অ্যাডজেক্টিভটা, যে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হচ্ছে হচ্ছে সেই পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ
যা কোনো নাউন বা প্রোনাউনকে মেকআপ করে থাকে, মেকআপ করে থাকে। আমি জানি আপনারা বইয়ের ভাষায় অভ্যস্ত, তাই মেকআপ কথাটা মনে থাকতে মানে থাকে না, বইয়ের ভাষায় অভ্যস্ত হলে মডিফাই কথাটা আপনার কাছে ভালো লাগবে না। আমি মেকআপ কথাটা বললাম, যে মেকআপ মানে কি, সুন্দর করার চেষ্টা করে, যে নাউন বা প্রোনাউনকে মেকআপ করার চেষ্টা করে, সুন্দর করার চেষ্টা করে, সেক্ষেত্রে মডিফাই করার চেষ্টা করতে পারে। এবং এই কথাটা আজকের পড়ায় ইনশাল্লাহ আপনি ভুলবেন না। তাহলে আমরা যদি বলি কোন সেন্টেন্সকে, অর্থাৎ যে পার্টস অফ স্পিচ স্পিচ কোন নাউন বা প্রোনাউনকে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করে করে বা নাউন বা প্রোনাউনের প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা, দোষ গুণ অবস্থা সংখ্যা এবং পরিমাণ এ সকল বিষয়ে তথ্য দেয়, এ সকল বিষয়ে তথ্য দেয়, তাই অ্যাডজেক্টিভ। এবং উল্লেখ্য সেন্টেন্স থেকে অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে, অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে সেন্টেন্সটিকে কেমন বা কিরকম দ্বারা প্রশ্ন করলে, কি রকম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই অ্যাডজেক্টিভ। কেমন বা কিরকম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভের একেবারে এ টু জেড আছে, এখানে অ্যাডজেক্টিভের একেবারে এ টু জেড আছে। ঠিক আছে, লেখা হলে একটু ডান লিখবেন। আমার হাতে কিন্তু একেবারেই সময় চলে যাচ্ছে, আমার ঠিক 9টায় একটা সেমিনার শুরু হবে। আচ্ছা, আপনারা কি 11 থেকে 20তম গ্রেডের চাকরিতে যদি ইন্টারেস্টেড থাকেন, সেমিনার কিন্তু চাইলে জয়েন করতে পারেন আমাদের। সেটা একটা ফ্রি সেমিনার, আপনারা চাইলে জয়েন করতে পারেন, ওই জায়গায় একেবারে প্রিপারেশন সম্পর্কে বলা হবে। আচ্ছা, কিভাবে জয়েন করবেন দেখি, আমি একটু ব্যবস্থা করছি। আপনারা ইন্টারেস্টেড না? এই কবির ভাই, আমাদের যে সেমিনার না, এটা কি এখানকার স্টুডেন্ট? না না, এখন যে সেমিনার 9টায়, এখানকার স্টুডেন্টরা পাবে? ওরা চাইলে যুক্ত হতে পারবে। ওরা চাচ্ছে তো। হ্যাঁ, পারবো ওখানে। তাহলে আপনি আইডি পাসওয়ার্ড কিভাবে কি করবেন? এমডি স্যারের। না না, সেমিনার তো আমার 9টায়। হ্যাঁ, তাহলে জুম আইডি পাসওয়ার্ডটা দিয়ে দেন, ওনারা তাহলে ইয়ে করুক। আচ্ছা, আপনাদেরকে জুম আইডি পাসওয়ার্ডটা দেয়া হচ্ছে, আপনারা তাহলে সেমিনারেও চাইলে জয়েন করতে পারেন। হ্যাঁ, তাহলে আমরা যদি বলি অ্যাডজেক্টিভের এখানে এ টু জেড আমরা দিয়েছি। হ্যাঁ, কি মিউট মিউট করবেন? হ্যাঁ, নাম্বার লিখে দিবেন। আচ্ছা, আমি তাহলে ক্লাসটা শেষ করি, তারপর আপনি দিয়ে দেন। আমার যেতে তো 2-3, আমি তাহলে ক্লাসটা শেষ করি তারপরে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি ক্লাস শেষে আপনাদেরকে সেমিনারের আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তাহলে আমরা যদি বলি কেমন বা কি রকম দ্বারা যদি প্রশ্ন করা হয়, তাহলে যে পার্টস অফ স্পিচ উত্তর দেয় সেটাই হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন যে হি ইজ আ হ্যান্ডসাম গাই, হ্যান্ডসাম একটা অ্যাডজেক্টিভ, গাই মানে কি একটা ছেলে, হি ইজ আ হ্যান্ডসাম গাই, সেক্ষেত্রে এটা একটা অ্যাডজেক্টিভ। আপনি যদি বলেন ইজ আ হি ইজ আ রোমান্টিক পারসন, রোমান্টিক, হি ইজ আ রোমান্টিক পারসন,
হি ইজ আ রোমান্টিক পারসন, রোমান্টিক পারসন, এটাও হয়ে যাচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ যেই পার্টস অফ স্পিচ কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেই নাউন বা প্রোনাউন সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দেয়, নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, নাউন বা প্রোনাউনকে মেকআপ করে, নাউন বা প্রোনাউনকে সৌন্দর্যমণ্ডিত করে, নাউন বা প্রোনাউনকে বিশেষভাবে উপস্থাপন করে, নাউন বা প্রোনাউনকে স্পেশাল করার চেষ্টা করে, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং এই অ্যাডজেক্টিভের পরবর্তী ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে একটা টেকনিক থেকে শুরু করব। আজকের ক্লাসে আমি টেকনিকটা দেখাচ্ছি না কারণ খুব একটা সময় নাই। অ্যাডজেক্টিভ সম্পর্কে এখন যতটুকু পড়েছি ততটুকু হচ্ছে যে না অ্যাডজেক্টিভ কাকে বলে, অ্যাডজেক্টিভটা খুঁজে বের করার টেকনিক, এবং অ্যাডজেক্টিভটা একটা সেন্টেন্সে আমি এখানেই শেষ করতে পারি আপনাদের চাইলে অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে আমি শেষ করবো না, আমি আরো ভেতরে নিয়ে যাবো অ্যাডজেক্টিভের আপনাদেরকে। এটা নেক্সট ক্লাসে আমরা পরবর্তী যে ক্লাসগুলো আছে পার্টস অফ স্পিচের যে সেকেন্ড ক্লাসটা আছে সেই জায়গায় আমরা অ্যাডজেক্টিভ থেকে শুরু করে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন একেবারে পুরোটাই শেষ করে ফেলবো, ঠিক আছে? সচরাচর ক্লাসের শেষে আমি আপনাদেরকে সময় দেই, আমি আমার স্টুডেন্টদেরকে সচরাচর ক্লাসের শেষে সময় দেই কথা বলার জন্য, বাট আই এম ভেরি মাচ সরি আজকে আমি আসলে দিতে পারছি না স্যার সময়টা, কারণ আপনারা জানেন যে আমার সেমিনারের মধ্যে জয়েন করতে হবে। তো আপনারা যদি সেমিনারে আসেন সেই জায়গার মধ্যে যদি কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে অবশ্যই করতে পারেন, এবং সেমিনারের যদি আইডি পাসওয়ার্ড যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি সেমিনারের আইডি পাসওয়ার্ডটা আপনাদেরকে দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে জুম আইডি হচ্ছে 2223300, চারটা 0 এবং 3, 22233 চারটা 0 3, এবং পাসওয়ার্ড হচ্ছে 929292। এবং যদি আপনার জয়েন করতে প্রবলেম হয় বা কোনো মানে ক্লাসের মধ্যে যদি কোনো ইস্যু থাকে তাহলে আমাদের যে 840 নাম্বার, ইংরেজিতে লিখে দেই, আমাদের যে 840 নাম্বার আছে লাস্টে, মানে আমাদের যে আপনার কি বলে যে রবি নাম্বার গুলো আছে, সার্ভিসের যে নাম্বার গুলো আছে সেই জায়গার মধ্যে যে 840 নাম্বারটা আছে সেই 840 নাম্বারে একটু আপনারা মেসেজ করে দিবেন হোয়াটসঅ্যাপে, তাহলে আপনাদেরকে জয়েন করার ব্যবস্থা করে দিবে, ঠিক আছে? তাহলে আজকে এখানেই শেষ করছি। আপনাদের যদি শেষে এক কথায় কেউ বলতে চান যে আপনাদের ক্লাসটা কেমন লেগেছে সেক্ষেত্রে আমি একজনকে একটু বলতে দিব। জাস্ট আপনাদের যেহেতু আপনাদের প্রথম ক্লাস সেজন্য মানে একেবারে আপনাদেরকে সময় না দিয়ে চলে যাওয়াটা আমার কাছে খারাপ মনে হচ্ছে, খারাপ লাগছে ইনফ্যাক্ট। তো সেজন্য একটা কথা আমি যদি বলি কারোর মৌসুমী কোনজন, আচ্ছা মৌসুমী, মৌসুমী বলুন তো স্যার আমাকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন স্যার? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি স্যার। বলুন ক্লাস কেমন লাগলো স্যার? খুব ভালো লাগছে স্যার। ওকে, থ্যাংক ইউ। ক্লাস এভাবে এভাবে করলে একটা ক্লাস পর পর আপনি মানে আপনার বিশ্বাস হচ্ছে তো যে ইংরেজি ভাষাটা যে পারা সম্ভব? জি স্যার অবশ্যই। অবশ্যই পারা সম্ভব, এই জন্য ইংরেজি নিয়ে কোনো টেনশনে থাকবেন না। ইনশাল্লাহ কোর্স শেষে আপনার সব থেকে পছন্দের সাবজেক্টটা ইংরেজি হবে, এবং এটা আমার আগে কনফিডেন্স ছিল না, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্টের পছন্দের সাবজেক্ট এখন ইংরেজি, এবং সেটা ইনশাল্লাহ মানে চেষ্টা করবো আমরা, এবং সেভাবে আমরা পড়বো। তো আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে। যেহেতু আমার মানে পুরোটা ক্লাসের মধ্যেই পার্টিসিপেন্ট, যখন আমাদের শেষ হয়েছে তখন কিছু কমে গিয়েছেন, বাট আমাদের পুরোটা ক্লাসে পার্টিসিপেন্ট 380-র আশেপাশে ছিল। তো সেজন্য আমি বুঝতে পেরেছি যে আপনার মানে আপনারা মোটামুটি ভালো এনজয় করেছেন, এবং আপনারা যেহেতু বলছেন যে আজকে অনেকে অপেক্ষা করেছিলেন, এবং আপনাদের জন্য অসংখ্য মানে আপনাদের এই জিনিসটা অনেক অনেক বেশি আসলে কি বলে যে অনেক বেশি মিনিংফুল আমার জন্য, মানে আমি আসলে নিজে এতটাও আশা করি না যে এতটা আপনাদের থেকে অ্যাপ্রিসিয়েশন পাবো। অনেক ধন্যবাদ আপনাকে, এবং দিনের শেষে এতটুকুই বলতে চাই, পড়ালেখাটা ঠিক মতো করবেন, নয়তো কিন্তু স্যাররা যতই ভালো করে পড়াক কাজে লাগবে না, ঠিক আছে? অনেকেরই প্রশ্ন আছে, সেমিনারে চলে আসুন, সেমিনারের প্রশ্ন অ্যান্সার দিচ্ছি, আর পরবর্তী ক্লাসে তো ইনশাল্লাহ দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।